সেটা নিয়ে একটু আসি যে আপনি সরকারে একটা দাবি করেছেন যে আপনারা রিজার্ভে হাত না দিয়ে বিদেশি ধারদেনা পরিশোধ করেছেন। অর্থনৈতিক যে কাঠামো সেটা মেজর ইকোনমিক রিকভারি যেটা আপনি আপনার স্ট্যাটাসে বলছেন বৃহত্তর অর্থনৈতিক পুনরুদ্ধার, এটাকে আমরা কিছুটা বাংলা করতে পারি। তো সেইটা কি আসলে মানে সেটা আসলে কতটা ঠিক? মানে আমি কেন এই কথা বলতেছি, আমি সেপ্টেম্বরের 5 তারিখে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে জানতে চেয়েছিলাম যে আপনাদের কাছে এখন আসলে রিজার্ভ কত। তো উনি বলেছিলেন যে তার কাছে রিজার্ভ হচ্ছে $20 বিলিয়ন। তো সেই $20 বিলিয়ন থেকে আপনি এখন যদি আমরা 12 নভেম্বর যে বিডি নিউজের যে প্রতিবেদন আমরা দেখি যে আকুর দেনা পরিশোধের পর 18.19 বিলিয়ন ডলারের রিজার্ভ এসছে। 87 দিনে রিজার্ভ কমেছে $2.29 বিলিয়ন, যেটা সেপ্টেম্বরের 5 থেকে আরেকটু সেটা ছিল। তো রিজার্ভে হাত না দিয়ে সেটা কমলো কিভাবে, সেটা একটা প্রশ্ন। আর আওয়ামী লীগের আমলে একদম ধ্বংস হয়ে গেছে অর্থনীতি, যেই গল্পটা আমরা শুনেছিলাম সেটা $20 বিলিয়ন থাকলে সেটা ঠিক কিনা সেটাও যদি একটু বলতেন। না, আওয়ামী লীগের আমলে ধ্বংস কি হয়েছে কি হয় না, এটা এটা নিয়ে আমার মনে হয় মানে রিপোর্ট হয়েছে। কি হয়েছে এটা পুরো বাংলাদেশের মানুষ জানে। আমি এটা না, আমরা যেটাকে ইনহেরিট করেছি এটা খুবই একটা ভঙ্গুর ইকোনমি। ওরা টাকা ছাপে, মানে ওরা মানুষজনকে হ্যাপি করতে যে টাকা ছাপিয়েছিল 60,000 কোটি টাকা। পুরো জিনিসটা আপনাকে ইনফ্লেশনকে এটা আরো ট্রিগার করেছে। আমরা এসে যেই ইয়ে পেয়েছি সেটা দেখা যাচ্ছে যে রিজার্ভ ইজ ডিপ্লিটিং। আর আমাদের যেটা হয়েছে যে আমাদের এসেই আপনি ম্যাসিভ আকারে, আমার আজকে কাতার গ্যাস বলতেছে যে আমার $1 বিলিয়ন দিতে হবে, কালকে আদানি বলতেছে যে আমার 900 মিলিয়ন, তারা 900 মিলিয়ন ডলারের ঋণ রেখে গেছে। তারা $1 বিলিয়ন কাতার গ্যাসের ঋণ ঋণ রেখে, এইটা তো আমার না পরিশোধ করতে হচ্ছে। এবং এটা এমন না স্টেট টু স্টেট না, এটা হচ্ছে যে আপনার একটা প্রাইভেট কোম্পানি, তাকে আপনার টাকাটা দিতে হবে। তো এই পুরো জিনিসটা তো আমরা দিয়েছি। আমাদের $2.5 বিলিয়ন একটা ইন্টারন্যাশনাল পেমেন্টের একটা অব্লিগেশন ছিল, সেখান থেকে আমরা $1.8 বিলিয়ন দিয়েছি রিজার্ভকে টাচ না করে। আর রিজার্ভে যে টাচের যেটা হচ্ছে নাকু পেমেন্ট, সেটা একটা ন্যাচারাল প্রতি 3 মাস অন্তর বা প্রতি 2 মাস বা 3 মাস অন্তর অন্তর এটা দিতে হয়। আর ইকোনমির অবস্থা যদি দেখেন আপনি এই সেপ্টেম্বরের দেখেন, আমাদের প্রায় 7%, মানে 7% একটু কম আমার এক্সপোর্টের গ্রোথ, এবং অক্টোবরে এসে আমাদের গ্রোথ ছিল 21%-এর একটু নিচে। তো এটা তো আমি বলবো যে ম্যাসিভ। মানে আমাদের ইকোনমির মূল যেটা দুইটা স্তম্ভ, একটা হচ্ছে রেমিটেন্স আর একটা হচ্ছে এক্সপোর্ট, দুইটাই খুবই ভাইব্রেন্ট আমরা দেখছি। আর আরেকটা জিনিস যেটা আমরা এসে সাথে সাথে করেছি, অপ্রয়োজনীয় যেগুলো যেগুলো জায়গায় ব্যয় ছিল, আপনি আজকে যদি ডেলি প্রথম আলো দেখেন, সেখানে ফয়জুল কবির খান এই ব্যাপারে খুব বিস্তৃত লিখেছেন। আমরা কোটি কোটি টাকার আমরা এগুলো সব বন্ধ করে দিয়েছি, যাতে আমাদের টোটাল রিসোর্সটা মোবিলাইজ করে আমরা কাজগুলো করতে পারি। আর আজকে আপনি ব্যাংকিং সেক্টরে দেখেন, ব্যাংকিং সেক্টর ইজ ভাইব্রেন্ট। অবশ্যই 2, 3, 4, 5, 6টা খুবই সিক টাইপের ব্যাংক আছে, বাট সত্যিকার অর্থে কি এটা হচ্ছে লেগাসি, এই ওদের আমলে এটা হয়েছে। আর প্রতি ইকোনমিতে 1-2টা ব্যাংক এভাবে মারা যায়, এটা এমন কিছু না। ওভারঅল ব্যাংকিং সেক্টরের হেলথ ইজ ভাইব্রেন্ট, আই উড সে রোবাস্ট। আমি দুইটা প্রশ্ন আপনাকে করে রাখি, কারণ হচ্ছে এখন থেকে মানে আরো 6 মাস পরে হয়তো আপনার সাথে যদি কথা বলার কোনো সুযোগ পাই, তাহলে আপনাকে এটা আমি আবার জানতে চাইবো যে আপনি বলছেন যে শুধু ব্যাংকিং সেক্টরে অল্প 2-1টা হিকাপ ছাড়া অর্থনীতিকে আপনারা পুনরুদ্ধার করেছেন এবং অর্থনীতি এখন তার নিজের গতিতে চলছে। আমি প্রশ্নটি করে রাখতে চাই যে এই ব্যবসা বাণিজ্যের বিনিয়োগ এবং রপ্তানি বাণিজ্যের যে জায়গাতে ধাক্কা খেয়েছিল গত সরকারের সময়, সেটি পুনরুদ্ধার করে এই 6 মাসে আসলে কতটুক কি হয় এবং কতটা আসলে আমরা বিনিয়োগ আকৃষ্ট করে রপ্তানিটাও ঠিক রাখতে পারি, মানে অর্থনীতির যে সূচকগুলি সেগুলি কি থাকে সেটি নিশ্চয়ই আমরা একটা দেখে নিব। আপনার কাছে মনে হচ্ছে যে এই বছর অর্থনীতির সূচক তার আগের মতো ধারায় থাকবে না, এটি আবার ইতিবাচক ধারায় ফিরবে, তাই তো? না, আমি কোয়াইট কনফিডেন্ট এটা আরো ইতিবাচক ধারায় থাকবে। এবং আপনি একটা খুব ভালো জিনিস সবাই যেটা প্রেস করেছে, যে প্রফেসর ইউনূস একটা ভালো ইকোনমিক টিম উনি অ্যাসেম্বল করেছেন। আপনি জানেন আহসান মনসুর, যিনি সেন্ট্রাল ব্যাংকের গভর্নর, উনি IMF এ অনেক বছর ছিলেন, IMF এর পুরো মিডল ইস্টটা উনি দেখতেন। তারপরে সালেউদ্দিন আহমেদ, যিনি আমাদের ফিনান্স অ্যাডভাইজার, উনি খুব রেসপেক্টেড একজন সেন্ট্রাল ব্যাংকার। তার একদম পুরো বাংলাদেশের ব্যুরোক্রেসি জানেন, আবার উনি এট দ্য সেম টাইম উনি সেন্ট্রাল ব্যাংকিংটাও জানেন। আর আর লুৎফে সিদ্দিকী আপনি জানেন LSE তে উনি বোর্ড অফ গভর্নরে ছিলেন, NUS এ পড়িয়েছেন, সে বড় ইনভেস্টমেন্ট ব্যাংকের খুব বড় বড় ইনভেস্টমেন্টে কাজ করেছেন। আর আশিক চৌধুরী একদম ইয়াং একটা লোক, উনি HSBC তে ছিলেন সিঙ্গাপুরে, খুবই একজন লুক্রেটিভ জব ছেড়ে এসে জাতির মানে ন্যাশনাল কলে উনি এসছেন। আমি মনে করি এটা ফ্যান্টাস্টিক টিম। আশিক চৌধুরী 1 মাসে 200টার বেশি CEO এর সাথে কথা বলেছেন, এবং আমরা কোয়াইট কনফিডেন্ট যে এই ইকোনমি
ঘুরে তো দাঁড়িয়েছে, সামনে আরো দেখবেন যে আমাদের এইটা আরো আগামী আমি- কিছু কিছু আমি- লোকালাইজ আমিও নিশ্চয়ই- আমিও নিশ্চয়ই আশা করব। এটার মূল কারণ হচ্ছে এই যে যারা যারা গার্মেন্টস ফ্যাক্টরি ওনার ছিলেন, এই লোকগুলো অনেকে পালিয়ে গেছে, যারা আওয়ামী লীগের সাথে লিঙ্ক। আমি নিশ্চয়ই আশা করবো, কিন্তু আইভি লিগে পড়া, খুব ভালো কর্পোরেটে ভালো করা, রাষ্ট্রে ভালো করবেন, এই ফর্মুলাটা আসলে কতটা ঠিক সেটা আমি দেখতেও চাই।